তৃণমূল জিতবে। 2026-এর ভোটের আগে বঙ্গেও মন্দির মসজিদ রাজনীতি। আজ মুর্শিদাবাদের সাগরদিঘিতে রাম মন্দিরের শিলান্যাস এবং ভূমি পুজোর আয়োজন করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। আগেই মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করেছিলেন ভরতপুরে বিতর্কিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সেই হুমায়ুন কবিরকে রাম মন্দিরের শিলান্যাসে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও দাবি করেছে মন্দিরের শিলান্যাস যারা উদ্বোধন করতে চলেছেন সেই হিন্দুত্ববাদী সংগঠনগুলি। আরো বিস্তারিত জানবো, মুর্শিদাবাদ থেকে কৌশিক রয়েছিল আমাদের সঙ্গে। কৌশিক, এই রাম মন্দিরের শিলান্যাস স্থাপন, সেখানে ভূমি পুজো চলছে, আচমকা মুর্শিদাবাদে কেন রাম মন্দির স্থাপনের জন্য এত তড়িঘড়ি হিন্দুত্ববাদী সংগঠনগুলোর? দেখো, মুর্শিদাবাদকে এই কারণে বেছে নেওয়া হয়েছে যে হুমায়ুন কবির প্রথমে বলেছিলেন বাবরি মসজিদের কথা, তিনি তার 70% অর্থাৎ সংখ্যালঘু ভোট কনসেন্ট্রেট করার চেষ্টা করেছিল এবং তার পাল্টা কিন্তু এই অম্বিকানন্দ মহারাজ মুর্শিদাবাদের রাম মন্দিরের কথা ঘোষণা করেছিলেন এবং প্রতিটি বিধানসভায় সেই মতো কিন্তু এই সাগরদিঘির যে অলঙ্কার গ্রাম সেখানে কিন্তু এই রাম মন্দিরের ঘোষণা করেছিলেন এবং সেখানে সেই ভূমি পূজনের কাজ শুরু হয়ে গেছে এবং আজ সকাল থেকে ভূমি পূজন চলছে এবং একটি রামলালার বিগ্রহ নিয়ে আসা হয়েছে যে মূর্তি পূজিত হচ্ছে এখন। এবং এখানে যে তারা কিন্তু এখানে রাজনীতির কথা মানতে চাইছেন না, কারণ তারা বলছেন যে সর্বদল নির্বিশেষে সবাইকে কিন্তু আমন্ত্রণ করা হয়েছে সেই মতো। তবে এখানে সেরকম কেউ চোখে পড়ার মতো না আসলেও কিন্তু একদমই বিজেপির যে সংখ্যালঘু মুখ তাকে কিন্তু একজনকে দেখা যাচ্ছে, জাকির হোসেন। এই যে এখানে আসা কেন? দেখুন, এখানে আসা হুমায়ুন কবির সাহেব বলেছিলেন আমরা সমস্ত জায়গা জুড়ে মসজিদ তৈরি করব। পার্শ্বকে তো বললেন যদি মন্দিরের জন্য জায়গা দেওয়া হয় চায়েন তাহলে আমরা পাশে দিতে পারি। তো এগুলো মমতা ব্যানার্জির একটা ভুয়ো, পুরো সিস্টেমটা মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় যেভাবে সমীকরণ চালিয়ে যাচ্ছেন, মিথ্যার প্রকল্প চালিয়ে যাচ্ছেন। তার মধ্যে যদি বলেন হুমায়ুন কবির সাহেব একটা আছে, সেটাও যদি বলেন ধর্ম নিয়ে রাজনীতি করা হয় তাহলে সেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে দেখেনি। যদি বলেন ধর্ম নিয়ে বেশি রাজনীতি করা থাকে তাহলে তোয়ার সিদ্দিক বাবুকে। বিজেপি তো রাম নিয়ে রাজনীতি করে, একদমই না। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। আজ মুর্শিদাবাদের সাগরদিঘিতে রাম মন্দিরের শিলান্যাস এবং ভূমি পূজার আয়োজন করা হয়েছে, নিমন্ত্রণ করা হয়েছে হুমায়ুন কবিরকেও। কি বললেন অম্বিকানন্দ মহারাজ শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো কি বলেছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে কি আমন্ত্রণ করা হয়েছে? হুমায়ুন কবিরকে হোয়াটসঅ্যাপ মারফত জানানো হয়েছে, কিন্তু উনি, আমি দেখলাম আপনাদের চ্যানেলে উনি বলেছেন যে ওনাকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। এটা সর্বৈব মিথ্যা কথা। আমি আপনাদের চ্যানেলের মারফত দেখিয়ে দিতে চাই যে হুমায়ুন কবির সাহেবকে আমি হোয়াটসঅ্যাপ মারফত যে জানিয়েছি তার সম্পূর্ণ তথ্য আমার আছে। এই যে হুমায়ুন কবির সাহেব, এটা ওনারই হোয়াটসঅ্যাপ আইডি, আপনারা দেখছেন তো। ওনাকে কিন্তু জানানো হয়েছিল যে একদম সসম্মানে জানানো হয়েছে, আমি আমার পক্ষ থেকে জানিয়েছি। তাই উনি যে কথাটা বলছেন উনি হয়তো দেখতে পারেননি সময়াভাবে, তবুও আমি ওনাকে বলবো যদি মুর্শিদাবাদে থাকেন অবশ্যই আসুন। ওনারা যদি কাল সন্ধ্যা অবধি আমাকে কমিউনিকেটেড করতেন বা আমাকে ওভার ফোনে বা হোয়াটসঅ্যাপ কলে বলতেন যে আমরা যেতে পারিনি, কিন্তু আমাদের এই রাম মন্দির যে ট্রাস্ট থেকে শিলান্যাস হচ্ছে তার পক্ষ থেকে আপনাকে সাদরে আমন্ত্রণ জানানো হচ্ছে, আপনি উপস্থিত থাকুন। আমি বলছি আপনাকে, আমি কোনো কথা বলে সেইখান থেকে পিছু হটি না। আমি নিশ্চয়ই যেতাম বা ওই রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে আমি প্রেজেন্ট থাকতাম। কিন্তু এই যে মিথ্যাচার করছেন ওনারা, অনিচ্ছাকৃত হোক আর ইচ্ছাকৃত হোক, আমাকে নিয়ে এত কথা বলছেন, এটার কোনো প্রয়োজনীয়তা নেই। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তিতে নন্দীগ্রামে মিছিল করছেন শুভেন্দু অধিকারী। সাগরদিঘিতে ভূমি পুজো এবং তার পাশাপাশি নন্দীগ্রামে মিছিলে পা মেলালেন শুভেন্দু অধিকারী। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি কনিষ্কর কাছে। কনিষ্ক, কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? দেখো, সকাল থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে পুজো দেওয়া হয়। রাম মন্দির যে স্থাপন করা হয়েছে তার বর্ষপূর্তি উপলক্ষে মূলত মূল মন্দিরের যে প্রতিস্থাপন দিবস, এই দিবসকে মূলত আড়ম্বরে উদযাপন করা হচ্ছে। তার পাশাপাশি কিন্তু নন্দীগ্রামের ভেটুরিয়া থেকে নন্দীগ্রাম রিয়াপাড়া শিব মন্দির পর্যন্ত এই যে প্রায় 4 কিলোমিটার রাস্তা, এই 4 কিলোমিটার
রাস্তা শুভেন্দু অধিকারী পদযাত্রা করছেন এবং তার সাথে সাথে কিন্তু যারা সনাতন ধর্মে বিশ্বাসী সেই সব মানুষজন, পাশাপাশি কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা, উৎসাহী মানুষজন, গ্রামবাসী প্রত্যেকেই কিন্তু রয়েছেন। প্রত্যেকেই হাতে রয়েছে শ্রীরামচন্দ্রের যে ছবি আঁকা সেই ধ্বজা, সেই ধ্বজা নিয়ে কার্যত তারা এতটা পথ অতিক্রম করে পদযাত্রা করে এগিয়ে আসছেন। অবশ্যই অগ্রভাগে আছেন নন্দীগ্রামের বিধায়ক এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু বারবার বিভিন্ন সভা সমিতি থেকে ডাক দেন যে ধর্মীয় বিষয়, অর্থাৎ নিজের ধর্ম রক্ষার জন্য তিনি বারবার আহ্বান করেন। এই নন্দীগ্রামের সকালের এই যে মিছিল কার্যত সেই আহ্বানকে আরো বেশি দৃঢ় বিশ্বাস জাগাবে বলে তিনি এখন পর্যন্ত তিনি দাবি করেছেন। এবং এই মিছিল যে প্রায় দীর্ঘ পথ অতিক্রম করে নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দিরে এসে শেষ হবে এবং এখানেই একটি ছোট সভার আয়োজন করা হয়েছে। সনাতন ধর্ম অবলম্বন মানুষজনের কাছে তিনি বার্তা দেবেন, সে কি বার্তা দেন সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ কনিষ্ক। পরিস্থিতির দিকে নজর রাখো। সাগর দিঘিতে রাম মন্দিরে যখন শিলান্যাস, তখন নন্দীগ্রামে মিছিলে পা মেলালেন শুভেন্দু অধিকারী। আর মুর্শিদাবাদের ছবি দেখালাম, নন্দীগ্রামের ছবি দেখালাম, এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের দেখাচ্ছি রাম মন্দির উদ্বোধনের দিনের ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাত ধরে অযোধ্যা মন্দিরের যে রাম মন্দিরের সূচনা হয়েছিল অযোধ্যায়, সেই রাম মন্দিরের সূচনার দিনের ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। প্রেস কর্নারে আরো অনেক খবর নিয়ে ফিরছি ছোট্ট একটা ব্রেকের পর।